সামনে পাইলাম একটা হইল যে আল্লাহর কাছে মাফির ব্যবস্থা সোজা না শাস্তির ব্যবস্থা সোজা? মাফির ব্যবস্থা সোজা। উপতার বুঝাইতে গিয়া আর একটা জিনিস কই, আমরা ডানে বামে কয়জন ফিরিস্তা আছেন? দুইজন। এরার নাম কিতা? কিরামান কাতিবিন, সম্মানিত লেখক, দুই ফিরিস্তা। ডাইনের যেন নেক আমল করার লগে লগেও লেখি লাগে, বা নেক আমলের ইরাদা করলে ইচ্ছা করলেও লেখি লাগে। সুবহানাল্লাহ। আর বামে যেন ফিরিস্তা, আল্লাহর কোন বন্দায় যদি গুনাহ করিলেন, আল্লাহ এখন ফিরিস্তা লেখিও না, দিন যদি আমার বন্দায় গুনাহ করে অপেক্ষা করো, সূর্য ডুবি যায় সময় যদি আমার বন্দায় তওবা করে আমি আল্লাহ মাফ করে দিলাইমু। এটা বোঝা গেল গুনাহ করার বাদেও আল্লাহ এখন ফেরেশতা লিখিও না, যদি আমার বন্দায় সূর্য ডুবার আগ পর্যন্ত তওবা করিলাই তা আমি আল্লাহ মাফ করে দিলাইমু। তাহলে বোঝা যায় আল্লাহ সময় দিরা না, সময় দিলা ঠিক বলা। রাত্রে যদি তওবা করে আল্লাহ কইন ফেরেশতা লেখিস না আমার বন্দায় তুলুয়ে ফজরের আগে যদি তওবা করিলাই তা আমি আল্লাহ মাফ করে দিলাই। আল্লাহ শাস্তি দেওয়ার পক্ষে না মাফ করে দেওয়ার পক্ষে? মাফ করে দেওয়ার পক্ষে। কোরআন শরীফ আল্লাহ ফরমায়, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আল্লাহ কোন দেব আমার গোলাম বান্দি হল, তোমরা আমি আল্লাহর রহমত তো নিরাশ হইও না, আমার রহমত তো নিরাশ হইও না, আমি আল্লাহর রহমতর কিনারা আও, কারণ আমি হইলাম ও জাত, আমি তোমরার সমস্ত গুনাহ মাফ করে দিলাইতাম পারি। হোক সুবহানাল্লাহ। তাহলে মাফির ব্যবস্থাটা সহজ না? মাফির ব্যবস্থাটা সহজ। আমরা মাফির ব্যবস্থা লাগতাম নেই, লাগতাম। ওকা মাফির ব্যবস্থা লাগতাম, কিলা লাগতাম, মাফি কিলা পাওয়া যায়? শাইরে ফরমাইন, সুনিদম কে দররুজে উম্মীদ বিম বদারা বনে কা ববখশদ করিম। শুনছি আল্লাহ হাসরের ময়দানো ওলা মানুষের উপরে দয়া করবা যে একজন বদকার মানুষ নেককার মানুষের খান্দাত যাওয়ার কারণে, যে নেককার মানুষের খান্দাত নেককার মানুষের লগে সম্পর্ক লাগানির কারণে আল্লাহ মাফ করে দিলেই বাবু। আল্লাহ মাফ করে দিলেই বা, আল্লাহ মাফ করে দিলেই বা। যেমন দেখুকা যে মিশকাত শরীফের এখন হাদিস, আল্লাহ নবীর সাহাবী হুজুরের খিদমতে গিয়ে আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ মাতা সাআতু, কিয়ামত কোন দিন হইব? এই সাহাবী কইন, ইয়া রাসূলুল্লাহ কোন দিন কিয়ামত হইব? হুজুরে ফরমাইন, মা আদাত্তা লাহা, ও আমার সাহাবী কিয়ামত হই যেত, দুনিয়া ভাঙ্গি যেত, কিয়ামতের দিনের লাগি তুমি কিতা তৈরি করছো? তখন মা আদাত্তু লাহা ইয়া রাসূলুল্লাহ, আমার কোনো প্রস্তুতি নাই, তবে ইন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলা, আমি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে মহব্বত করি। ওকা সুবহানাল্লাহ। যেই আল্লাহর হাবিবের সামনে হইছো ইয়া রাসূলুল্লাহ আমি আল্লাহ এবং আল্লাহর নবীরে মহব্বত করি, ইকান হওয়ার লগে লগে হুজুরে ফরমাইন, আনতা মা মান আহবাবতা, ও আমার সাহাবী তুমি ওই ব্যক্তির সাথী হইবে যার লগে তোমার মহব্বত। হোক সুবহানাল্লাহ। তাহলে কিতা বুঝলাম? যার লগে যার মহব্বত তার লগে তার হাসর। এই হাদিস শরীফ দ্বারা কিতা বুঝলাম? যার লগে যার মহব্বত তার লগে তার হাসর। তাহলে দুনিয়ার মুআমেলাটা কোন জিনিস দিয়া? মহব্বত দিয়া। দুনিয়ার যে মুআমেলাটা কোন জিনিস দিয়া? মহব্বত দিয়া।
তাহলে কিতা বোঝা গেল, কোন মানুষের মহব্বত যদি দুজকি মানুষের লগে থাকে এক হয়ে যাইব, দুজখ যাইব। কোন মানুষের মহব্বত যদি বেহেশতি মানুষের লগে থাকে ই মানুষ হয়ে যাইব, বেহেশত যাইব। এই হিসাবে কোরআন শরীফ আল্লাহ ফরমাইন যে হাসরের ময়দানও মানুষ দুই দলে ভাগ হইবা। কোরআন শরীফের আয়াত খান দেখুক আছে, আল্লাহ ফরমাইন ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। হাসরের ময়দানও এক গুরু মানুষ হইবা বেহেশতি, আর এক গুরু মানুষ হইবা দুজকি। কোরআন শরীফের এই আয়াত দ্বারা কিতা বুঝলাম, হাসরের ময়দানও মানুষ কয় দলে ভাগ হইবা, দুই দল। একদল মানুষ হইবা বেহেশতি, আর একদল মানুষ হইবা দুজকি। ও যে হাসরের ময়দানও দল বানবা হন গিয়া না, ই দল দুনিয়াত বান্ধা গেছে, দুনিয়াত বান্ধা গেছে। কারণ এই দুনিয়াটা হইল আখেরাতের ফসল ফলাইবার জায়গা। আপনি যদি দুনিয়াত বেহেশতি আমল করেন, আপনি হাসরের ময়দানও বেহেশতি মানুষের দল যাইবা। আপনি যদি দুনিয়াত দুজকি আমল করেন, হাসরের ময়দানও দুজকি মানুষের দল আপনি যাইবা। ঠিক ওলা নিনা না ওলা এলাকি বাই হল, যার লগে যার মহব্বত তার লগে তার হাসর। এই যে কথাটা, এই কথাটা যদি আমরা চিন্তা করি তাহলে আমরা দেখতাম পারি যে আমি দুনিয়াত কোন মানুষের লগে আছি, জানি না। এই কথাটা যদি চিন্তা করি তাহলে আমারে তো একটা দল থাকা লাগবো না। দুনিয়াত ছয় জাতর দল, দুই জাতর দল। এক জাতর দল হইলা হিজবুল্লাহ, কোরআন শরীফের আয়াত, আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন। আল্লাহর দল যারা এরা বিজয়ী। আর আরেক দল হইবা শয়তানের দল, শয়তানের দল যারা এরা কিতা পরাজিত। তাহলে আমরা কোন দল থাকতাম? আল্লাহর দল। আল্লাহর দল খেয়ে বান্ধিছ নবী হলে, আর নবী হল বাদে আলিম হল। আলিম হলের মাঝে একগুড়ো মানুষ ওলি হল, আছেন না? একগুড়ো মানুষ ওলি হল। এই আল্লাহর ওলি হল হইলা এরা জায়গায় জায়গায় জমিনের বিভিন্ন প্রান্তে মানুষরে আল্লাহর দলের ব্যবস্থাপনা নেননি না নেই। কিলা নেই বলে এরার খান্দাত গেলে মানছে, এরার খান্দাত গেলে মানছে আল্লাহ এবং আল্লাহর নবীর মহব্বত পাই। এই কারণে এরার খান্দাত মানুষ যায়নি না যায়। এরার খান্দাত গেলে আল্লাহ এবং আল্লাহর নবীর মহব্বত পাই। তার কারণ হইল যে এই জমিন আল্লাহর হবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে ফাটাই দিছিলাম। এই সময়ে যারা নবী দেখিয়া ইমান আনছইন, নবীরে মহব্বত করছইন, এরা এই জমিনের মাঝে সর্বশ্রেষ্ঠ মানুষ হইছেন না? এরা নবীর সাহাবী। পরবর্তীতে নবীর ওয়ারিস যারা, এই জমিন আল্লাহর ওলি হল যারা, এরারে মহব্বত করিয়া আরোগ্য মানুষ হেদায়েতের উপরে রইছেন এবং বালা রাস্তাত রইছেন না রইছেন। এলাগি দেখোকা আল্লাহর ওলি হলর কিনারাত গেলে আল্লাহর বন্ধ হলর মাঝে পরিবর্তন আয় নাম। পরিবর্তন আয় বলে কি পরিবর্তন আয় বলে, এক নম্বর পরিবর্তন হইল আল্লাহর ওলি হলর কিনারাত যাওয়ার বাদে আল্লাহর বন্দার দিলটা পরিবর্তন হয়ে যায়। দিল পরিবর্তন হয়ে যায় বলে এখানে যে বালা মানুষের খান্দাত গেলে মানুষের মাঝে বালা গুণ হাসিল হয়, আর বাদ মানুষের খান্দাত গেলে মানুষের মাঝে বাদ গুণ আইয়া মিশ্রিত হয়। এ লাগি দেখুন যান যে মানুষ মুসিবত পড়লে আল্লাহর ওলি হলর কিনারাত যায়। কিনারাত গেলে ওই কিটা যে আল্লাহর ওলি হলর মহব্বত তারার মাঝে হামায়, আর এই মহব্বতে তারার মাঝে একটা পরিবর্তন আনিয়া দেয়, পরিবর্তন আনিয়া দেয়। যার কারণে
সুহবত যে জিনিসটা এটা হইল কোনো মানুষের কিনারাত গিয়া নিজেরা আঠাইয়া রাখা। এর কারণে তো যে আমরা বাচ্চা কাচ্চারে আমরা ছোটবেলা তো নিয়েও বালা মানুষের লোক লাগাইনি না যে আমরা যতক্ষণ ভারি শিখানির বাদে তারে আরো একজন বালা মানুষের আশ্রয় নিয়া দিলে ওই কিতা বলে হৌ মানুষের গেছে লেখাপড়া শিখবো, হৌ মানুষের আচার আচরণ শিখবো, শিক্ষা তার মাঝে একটা মজবুতি আইব। এই মজবুতি যেটা ওটু হইল মানুষের আশ্রয়। আর ও আশ্রয়ে তাকি এমন একটা ক্ষমতা আল্লাহর বন্দার মাঝে আয় যে একজনে আরেকজনে মহব্বত করুন, আর এই মহব্বতে দুইজনের মাঝে একটা বাদন সৃষ্টি হয়। বাদন যেমন দেখুকা আমরা সমাজও মুসলমানের মাঝে তিন শ্রেণীর মানুষ, এটা হকল গাউত পাইবা, হকল গৌরব পাইবা। আমি দেখানোর পরে আপনারা আমার লগে একমত হইবা। ও যে ফজরের আজান হইব আজকে, একগুলো মানুষ ইলা না নিয়ে যে আজান হইনা এরার গুম ভাঙবো, এর বাদে তারা মসজিদে যাইবা, সব জায়গাইতা নাই। এইলা 1 নম্বর গুরু মানুষ। আরো গুরু মানুষ হইলা যে এরারে জাগাইলে এরা উঠি যাইবা, ওইটা মসজিদে যাইবা। আরো গুরু মানুষ হইলা এরা যত আপনি জাগাউকা, কিন্তু এরা সজাগইতা নাই, মসজিদও যাইতা নাই। ঠিক ওলা এরা যদি কোনো খামও লাগইন, এই আজান হওয়ার বাদে এই খাম সাইডিয়া মসজিদও যাইতা নাই। আরো গুরু মানুষ ওলা এরা খালি যদি হয়ে যায় না আজান হয়ে গেছে আইও খাম থইয়া মসজিদ আইবা। আরো গুরু মানুষ হওয়া লাগতো নাই, কিন্তু আজান হলেও ব্যবসা হোক খাম কাজ হোক থইয়া তারা মসজিদ আইবা। এই যে 3 শ্রেণীর মানুষের মাঝে এই নমাজের ব্যাপার নিয়ে 3 অবস্থা হইল না হইল। আমরা 1 নম্বর শ্রেণীর যে কেউ জায়গা নিয়েও লাগে না, আজান শোনার বাদে মসজিদও যানগি, ও এরারে লইয়া কিছু আলোচনা করি। এরার ব্যাপারটা ওলা নানি যে নমাজের মহব্বত, নমাজের আমলটা এরার মাঝে ওলা হইছে যে কোনো জামেলা থাকলেও এই জামেলা এরারে আঠাইয়া রাখতে পারে না, তারা নমাজও যানগি। তাহলে বোঝা গেল না যে নমাজের অভ্যাসটাই তারার মাঝে প্রভাব বিস্তার করে লাইছে। এই সমস্ত মানুষের নমাজ খোঁজা হইলে এরা দুঃখ লাগবো না সুখ লাগবো? দুঃখ লাগবো। তাহলে বোঝা গেল যে এরার আমলের দ্বারা বোঝা গেল এরা একটা অবস্থানে গেছেন গিয়ে। কোন অবস্থানে গেছেন ও সম্বন্ধে একটু মাতি, ও সম্বন্ধে মাতলেও দেখবা হৌ 2 গুরু মানুষের দুর্বলতাটা বার হয়ে যাব। যেমন আমরা যে মারা যাইমু, মারা যাওয়ার বাদে আমরা খবর নিয়ে রাখবা, খবর মাটি দেওয়ার বাদে আত্মীয় স্বজন ফিরিয়া আইবা, ফিরিয়া হওয়ার বাদে 2 জন ফিরিস্তা আইয়া আমরার খবর আমরারে আবার জীবিত করবা নিনা না, জীবিত করবা। 2 জন ফিরিস্তা আইয়া আবার খবর আমরারে জীবিত করবা। জীবিত করিয়া আমরা ফুতনো তাকমু না উঠটা বইমু? হাদিসের ইবারত ফায়ুজলিসানিহি, ফিরিস্তায় 2 জনে আইয়া এন্ডে বুয়াইবা। বুয়ানির লগে লগেও দেখা যাইব একটা পরীক্ষা যে পশ্চিম দিকে সূর্য ডুবি যায়। আল্লাহর বান্দার নমাজের পরীক্ষা এটা। ফিরিস্তায় সওয়াল করবার আগেও তাই যেই তাই জীবিত হইয়া হারি দেখবা যে পশ্চিম দিকে সূর্য ডুবি যায়। এমন সময় আল্লাহর বান্দা দুনিয়াত যেই আজান হুনার লগে লগে সাত করি উঠছিল, তাই দুনিয়ার জামেলা তৈয়া মসজিদ নমাজও গেছন, রাত্রে ঘুমাইছন, যে কোনো টাইমে আজান হওয়ার বাদে আজান শুনিয়া কেউ জাগানি লাগছে না,
তার নিজে নিজে উঠা মসজিদ গেছো, এই নমাজের আমলটা তার মাঝে শক্তিশালী হওয়ার কারণে ও মানুষ যে সময় কবর যাইবা আর দেখবা সূর্য ডুবি যায় লগে লগে আল্লাহর বন্দার দিলর মাঝে আইবরে আমার আসরের নমাজ তো বহুত হই যায়, আমার তো আসরের নমাজ বহুত হই যায়। ও লগে লগে তাই হইবা দাউনি উসাল্লি, তোমরা খারাবা আমার আসরের নমাজ জারগির আমারে নমাজের সুযোগ দেও। ফেরেশতা বলে হইবারে আল্লাহর বান্দা নামাজ পড়া লাগতো নাই, আমার তিনটা আমার সওয়ালের জবাব দিলাম, তিনটা সওয়াল। এক নম্বর মার রব্বুকা, কও তোমার রব কে। আল্লাহর বান্দা নমাজি মানুষ, সূর্য ডুবি যায় দেখিয়া যেই নমাজের কথা মনে হই গেছে, এখানে আল্লাহর কথা মনে করিয়া দিল নি না না। নমাজ কার লাগি পড়তা? আল্লাহর লাগি। আল্লাহর বান্দায় লগে লগে হইবা রব্বি আল্লাহ, আমার রব হইলা আল্লাহ। দুই নম্বর ফেরেশতায় সওয়াল করবা ওয়ামা দীনুকা, কইলা রে আল্লাহর বান্দা তোমার ধর্ম কিতা? তাই কইবা দীনিয়াল ইসলাম, আমার ধর্ম হইল ইসলাম। তিন নম্বর আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে দেখাইয়া জিকাইবা ওয়ামা তাকুলু হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, ও যে ব্যক্তি দেখা যার এর সম্পর্কে তোমার কথা কিতা? লগে লগে আল্লাহর বান্দায় হইবা হাজা নবিয়ুনা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই লইলা আমার নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনটা সওয়ালের জবাব দিলাইছেন না নি? লগে লগে আল্লাহ আসমান তনি আওয়াজ দেয়া আল্লাহর ও বান্দার লাগি তিনটা পুরস্কার দান করবা। তিনটা পুরস্কার। এই তিনটা পুরস্কার কিতা? আল্লাহ কইবারে আমার ফেরেশতা হল ফাফরিসুহু মিনাল জান্নাহ, আমার বান্দার কবরের মাঝে বিছনা বিছাই দেও। কি জাত বিছনা? বেহেশতি বিছনা। আল্লাহ গায়েব তনি আওয়াজ দিবা ও আমার ফেরেশতা হল আমার বান্দার কবর বেহেশতি বিছনা বিছাইয়া দেও। দুই নম্বর আল্লাহ আওয়াজ দিবা ওয়াল বিসুহু মিনাল জান্নাহ, আমার বান্দারে বেহেশতি পোশাক ভিন্দাও, বেহেশতি পোশাক ভিন্দা নিইব। এর বাদে তিন নম্বর হইবা ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, আমার বান্দার কবরে আর বেহেশতে একটা দরওয়াজা ফিট করে দেও। সুবহানাল্লাহ। তাহলে কিতা বুঝলাম যে আল্লাহর বান্দার নমাজি মানুষ হয় কবরও গিয়া জীবিত হওয়ার বাদে সূর্য ডুবা দেখিয়া আসরের নমাজের ইয়াদ হইছে, লগে লগে ফেরেশতা হলে তিনটা সওয়াল করলা, তিনটা সওয়ালের জবাব তান দিলাইলা। তিনটা সওয়ালের জবাব দিয়া তিনটা পুরস্কার পাইলা নি না? না, পুরস্কার পাইলা। এই যে পুরস্কার পাওয়াইল আমলে নি না? না, আমলে। এই পুরস্কারটা পাওয়াইল কে? আমলে। তার মানে কি? তার বলে যে আল্লাহর বান্দার মাঝে যদি নেক আমলের প্রভাব হয়, তে আল্লাহর বান্দায় নেক আমলের প্রভাব হইলে তাই বুড়া আমল তনি বাঁচতে পারবা। আর যদি নেক আমলের প্রভাব থাকে না, তে তাই বুড়া আমল তনি বাঁচতে পারতা না। জেলাখান গুমর মানুষ সজাগ হইতে পারছেন না, জেলাখান গুমর মানুষ রে জাগাইতে পারছেন না, এটা আমলের একটা তোফাত নি না? না, তোফাত। এ লাগি মুহতারাম হাজিরিন, যে জমিন মানুষ দুই জাত। এক জাত মানুষ হইলাম আল্লাহ বিল্লাহ কররা মানুষ, নেক আমল করনেওয়ালা মানুষ, নেক আমলর পরিবেশ রে তারা পছন্দ করো। আর এক জাত মানুষ দেখবা যে নেক আমল তো খালি দূর থাকুন, দূর থাকুন, দূর থাকুন। একটা সবলতার দুর্বলতা আছে নি না? না। এই যে সবলতা, এই সবলতাটা আমরা বাড়ানির দরকার নি না? না, বাড়ানির দরকার।